সবুজ পাতার ফাঁকে থোকায় থোকায় ঝুলছে লাল, হলুদ আর সবুজ রঙের আঙুর। দেখতে যেমন আকর্ষণীয়, স্বাদেও তেমনি মিষ্টি। একসময় যে ফলকে বাংলাদেশের আবহাওয়ার জন্য অনুপযুক্ত মনে করা হতো, সেই আঙুরই চাষ করে সাফল্যের নতুন গল্প লিখছেন এক তরুণ উদ্যোক্তা। আমি 2 বিঘে 5 কাঠা জমিতে 10 মাস আগে, অর্থাৎ 11 মাসে পড়িছে, এই জমিটি এই বাইকুনুর জাতের আঙুর চাষ করেছি। তো আমাদের কল্লারা সাতক্ষীরার মাটি খুবই ভালো মাটি, ফসলের স্বাদ হয় ভালো, মিষ্টতা বাড়ে, যার কারণে আমার এখানে যে আঙুর আসছে, আঙুরটা খুবই ভালো স্বাদ। এবছর আশা করা যায় 2 বিঘে 5 কাঠা জমি, গাছ খুব ভালো করতে পারিনি, আবার গাছও একটু পাতলা পোতা হয়ে গেছে। তবে আশা করা যায় যে $1,02,000 ওভার হয়ে যাবে বেচা কেনা। এখন বিক্রি হচ্ছে আপনার 380-400। সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাজিরহাট এলাকার উদ্যোক্তা জাহিদ হাসান 2 বিঘা 5 কাঠা জমি জুড়ে প্রথমবারের মতো রাশিয়ান বাইকুনুর জাতের আঙুর চাষ করেছেন তিনি। মাত্র 10 মাসেই এসেছে বাম্পার ফলন। উন্নত মান ও স্বাদের কারণে বাজারেও মিলছে ভালো দাম। তার সফলতা দেখতে ও চাষ পদ্ধতি জানতে প্রতিদিনই ভিড় করছেন বিভিন্ন এলাকার কৃষক ও তরুণ উদ্যোক্তারা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আসলে আমি একটা নিউজ দেখছিলাম যে কলোরাতে জাহিদ ভাইয়ের অনেক সুন্দর একটা আঙ্গুরের প্রজেক্ট তৈরি করছে। তো আমি আজকে সকালে এসে দেখি যে আসলে এত সুন্দর হিউজ পরিমাণ আঙ্গুর। আমি সাতক্ষীরাতে আসছিলাম, তো আসার পরে যখন জানতে পারলাম যে এখানে একটা মিষ্টি আঙ্গুরের বাগান হয়েছে, তখনই মনটা ছটফট করতেছিল কখন আমি এই বাগানে যাব। কারণ আমি এরকম একটা বাগানের স্বপ্ন দেখি, প্রতিনিয়ত স্বপ্ন দেখি যে আমি এরকম একটা বাগান করব। আশা করি তার কাছ থেকে এখন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় আমিও একটি আঙ্গুর বাগান করব বলে আজকে এখানে দেখতে এসেছিলাম, এবং এসে যে মাত্র 12 মাসে তার আঙ্গুরের যে ফলন এসেছে তা আমরা আসলে অভিভূত। এদিকে কৃষি বিভাগ বলছে, সাতক্ষীরার মাটি ও আবহাওয়া বাইকুনুর জাতের আঙুর চাষের জন্য সম্ভাবনাময়। প্রয়োজনীয় প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা পেলে এ অঞ্চলে বাণিজ্যিকভাবে আঙুর চাষ আরও সম্প্রসারণ সম্ভব। অনেক বিদেশি ফলের পাশাপাশি আঙুরও আমাদের দেশে এখন বাণিজ্যিকভাবে চাষাবাদ হওয়া সম্ভব, এবং কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা এখানে যেহেতু নতুন একটা ফসল চাষাবাদ হচ্ছে, তাদেরকে আমরা আঙুরের রোগ বালাই সম্পর্কে এবং এর ব্যবস্থাপনা সম্পর্কে আমরা যতটুকু সম্ভব কারিগরি সহায়তা দেওয়ার চেষ্টা করছি। আশা করছি এটি যদি আমাদের পরীক্ষামূলকভাবে ভালো ফলাফল দেখাতে পারে এবং লাভজনক বলে কৃষকের নিকট পরিচিতি হয়, তাহলে আগামীতে সাতক্ষীরা আঙ্গুরের জন্য বিশেষ স্থান দখল করবে বলে আমি মনে করি। কৃষি সংশ্লিষ্টদের আশা, সরকারি সহায়তা বাড়লে জাহিদ হাসানের মতো আঙুর চাষে এগিয়ে আসবেন আরও তরুণ। এতে কৃষিভিত্তিক অর্থনীতির পাশাপাশি বাড়বে কর্মসংস্থানও। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।